Hare Hare Rama হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল আর আমিকাস লিটল ওয়ার্ল্ডে আমি দেখিয়ে থাকি সেসব ছোট ছোট বড় বড় ছোটোখাটো বড় সড়ো জিনিস যেগুলো আমি সারাদিন ধরে করি একা একা টুকটুক করে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে বুঝতেই পারছো পরশু দিন হচ্ছে হোম প্রোগ্রাম আমাদের। ভীষণ ভীষণ ব্যস্ত আমি, মানে স্নান টান হয়ে গেছে, চুলটা ঠিক মতন আঁচড়ানোর সময় পাইনি। এই কিছু কিছু টুকটুক টুকটুক করে কাজ করছি, ঘরদোর খুব অগোছালো হয়ে আছে, সেগুলোকে এখন গোছাচ্ছি আর কি। আর আজকে তো ঠাকুর সিংহাসন সব ঠিক করব, ঠাকুরদের স্নান টান করাবো পরিষ্কার টরিষ্কার করিয়ে। তো অনেক কাজ, কিন্তু তাসলিমাকে বলে বলেও তাড়াতাড়ি আনানো যায় না। তো আমি যেটুকু তার আগে যেগুলো কাজ আছে টুকটাক করে নিচ্ছি। বাসন অনেকগুলো ঠাকুরের মেজে নিয়েছি। এখন এই বালিশের কাভারগুলো কিনেছিলাম, কোল বালিশের, যেটা মানে তাকিয়ার আর কি, সেই কাভারগুলো লাগাচ্ছি। কেনার সময় তো বুঝতে পারিনি প্লাস্টিকে ছিল, তাও বুঝতে পারিনি, কিন্তু যেরকম যেন একটা মানে সাদাটে সাদাটে ভাব, নেভি ব্লু পুরো না, একটু সাদা সাদা মতন ভাব, খুব একটা পছন্দ হলো না দেখে। যাই হোক, নতুন পেতে নিচ্ছি, অ্যামাজন থেকে কিনেছিলাম, এই করছি আর কি এখন। প্রদীপ যথারীতি চলে গেছে অফিসে, আর বানিয়ে দিয়েছে ওকে পাস্তা বেঙ্গলি স্টাইল। এসবের মধ্যেই তোমাদেরকে একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে আমাদের জল নর্মাল হয়ে গেছে, তার মানে নো ওয়াটার কাট। এইটা নিয়ে এত টেনশন ছিলাম, তোমাদের কতবার মাথা খেয়েছি বলো, যে এরকম জল থাকবে না জল থাকবে না, কি করবো বুঝতে পারছি না, কি করে কাজ হবে, দুপুরবেলায় মেইন হবে রান্না বান্না। ঠাকুরকে একটু খেতে দিয়ে ফুল টুল দিয়ে ধূপ দিয়ে পরিষ্কার করে এবার দেখো ঘরের অবস্থা, এগুলো সব মানে অবস্থা, মানে এগুলো ঠিক করবো বলেই করবো আর কি, সেদিনকেই করবো, কারণ কি এগুলো তো সরাতে হবে। আর এখানে এসে গেছি হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ করতে, সেটা হচ্ছে এই গ্রিন মুগ ইয়ে বা করবো সেনকে স্যালাড, জাস্ট শসা টমেটো আর একটু ইয়ে দিয়ে, কী বলে ওটাকে, লেবুর রস দিয়ে। তো সেইটা ভেজাইনি, ভেজাতে হবে, রাত্রির মধ্যে হয়তো ভিজে যাবে জানি না। তারপরে এটাকে করব হচ্ছে স্প্রাউটের গ্রিন মুগ স্যালাড বানাবো। স্প্রাউট হতেও তো সময় লাগবে জানি না, বেলায় এটা হবে, সেটা হয়ে যাবে কিনা হয়তো হয়ে যাবে। এটা কি কম করবো জানি না, জলটা চোখ করে নেবে আর কি, জল দিয়ে হরে কৃষ্ণ বন্ধুরা, তো গুড মর্নিং। আজকে হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, তো আজকে হচ্ছে 31 জুলাই, আর আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9টা, পুজোর দিকে চলে এসেছি।
চ্যান্টিং 17 রাউন্ডস কমপ্লিট। আজকে হচ্ছে কামিকা একাদশী। উইশিং ইউ আ ভেরি ভেরি হ্যাপি একাদশী টু অল অফ ইউ। তোমাদের কৃষ্ণা অনেক মঙ্গল করুন, ভালো করুন। তোমাদেরকে সবাইকে ফাম্বল হয়ে যাচ্ছি পুরো। তো যাই হোক, দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো আমার ঠাকুরের জায়গা। কালকে আর দেখানো হয়নি, আরও ডেকোরেশন হবে উইথ লাইটস এখানে আর উইথ ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার্স আজকে হচ্ছে লোনাভলা থেকে আনবে সুদীপ। আজকে আমার ছেলে আসছে রাত্রিবেলা, অনেক রাত্রে 12টা হয়ে যাবে আস্তে আস্তে। তো ডিউটির পরে সুদীপ ওকে গিয়ে নিয়ে আসবে, প্লাস ওখান থেকে লোনাওয়ালা মার্কেট থেকে ফুলও নিয়ে আসবে। তো এই হচ্ছে এখনকার আপডেট। আজকে প্রচুর প্রচুর কাজ। এই এখন আরতি করব একাদশীর, তো দিন করি, স্পেশাল ডেজে করি আরতি। তো প্রপার যেটা মঙ্গল আরতির মতন যেটা হয় সেটা করবো আর কি। আর হচ্ছে আজকের দিনে আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু প্রোগ্রামটা ভাগ্যিস আগে থেকে দেখে নিয়েছি। তো একাদশীতে করতে হচ্ছে না, দ্বাদশীতে হচ্ছে প্রোগ্রাম। আর এই যে এখানে ভর্তি হচ্ছে স্প্রাউটস হচ্ছে আর কি, মানে মুগ ডাল যেটা স্প্রাউটিং করা করছি। একটু একটু অলরেডি বেরিয়ে গেছে, সব ধুয়ে টুয়ে আবার রেখেছি। তো এইভাবে হচ্ছে সব কটাতে ভর্তি স্প্রাউটস। আমরা হচ্ছে একটু বেশি ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, বেশি ভেজালে এগুলো ক্ষতি নেই, আরামসে খাওয়া যাবে পরে। আর এইখানে করে নিয়েছি হচ্ছে বাদাম সেদ্ধ, যেটা দেবো আজকে একটু পরে যখন খেতে দেবো আর কি। হয়ে গেছে আমার পুজো, তোমাদের জন্য ঠাকুর দর্শন, ভোগ লাগিয়েছি আমি। এবার আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে আমি বন্ধ করে দরজা এনাদের খেতে দেব। এখন 10টা বাজে। এই দেখো, এইভাবেই সাজিয়েছি আমি আজকে আমার অল্টার, আমার সব ঠাকুরকে। বসে গেছি কাটাকুটি করতে, এটাকে ঠিক করে প্লেস করতে পারছি না। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করতে এলাম বন্ধুরা। এখন বেজে গেছে 7টা প্রায় অলমোস্ট। তো সুদীপ বেরিয়ে গেল হচ্ছে ফুলগুলো আনতে, সোহানকে আনতে লোনাভলাতে। আরও কিছু টুকটাক জিনিস আছে। আর ওদিকে আমি কেটে নিয়েছি প্রচুর সবজি সবই কাটা হয়ে গেছে, আলু বাদে। আর একটা টমেটো আদার একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটা আমার দুটো সবজিতে লাগবে। তো তাহলে দেখাই কীরকম ফ্রিজ ভরে আছে। আবার ফ্রিজের মধ্যে ঢুকবে ফুল, চিন্তা করো, পুরো স্টোর রুম ফ্রিজ। এই দেখো, এইটাতে আছে হচ্ছে, বলছি, এটাতে আছে হচ্ছে ক্যাপসিকাম। এটাতেও কিছুটা ক্যাপসিকাম আছে, ভরে ভরে গেছে, দেখানোর মুশকিল। এইটাতে আছে হচ্ছে আম, যেটা আমের চাটনি হবে, ভর্তি এটা। এটাতে আছে হচ্ছে ডালমা হবে, উড়িষ্যার ডালমা সব সবজিগুলো কাটা, আলু বাদে। আর এই হচ্ছে টমেটো আদার পেস্ট বানিয়ে রেখেছি, হয়তো আরও লাগতে পারে, ডিপেন্ড করছে। ওটা তো বানিয়ে নেওয়া কোনো প্রবলেম না। সবজি কাটার পরই আমি ঘুমিয়ে পড়েছি, মানে 4টে বেজে গেছিলো, প্রায় 11:30 11:30 থেকে শুরু করেছিলাম, প্রায় 4টে বেজে গেছিলো। তারপরেই আমি একদম ঘুমিয়ে পড়েছি, মানে 4টে থেকে 5টা 1 ঘন্টা ঘুমিয়েছিলাম অ্যালার্ম দিয়ে। তারপরে উঠে চাটা খেয়ে আবার সন্ধেবেলা খাবার, এ দেখো জায়গা, সন্ধেবেলার খাবার রেডি টেডি করা, মানে ঠাকুরের ভোগ রেডি করা, সব করে টোরে দিয়ে ঠাকুর সন্ধে টন্ধে দিয়ে এখন ওই বিছানা নিয়ে বসেছি। বিছানার চাদরটা পাতবো। এখানে সব বিছানার বালিশটা এসে কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, চাদরটা পাতা বাকি আছে। এই যে এখানে স্তূপ করে আছে সব, তারপরে এখানে গোছাই এবার। এটা হচ্ছে ফিটেড বেডশিট, দেখে বুঝতে পারছি কিনা জানি না। এই যে ফিটেড বেডশিট ফার্স্ট টাইম কিনলাম, অ্যামাজন থেকেই কিনেছি। দেখি আমার এর জন্য বড় কি না, কি অবস্থা দেখি। এই যে এইভাবে করে নিয়েছি। এখন কিছু সেরকম গোছাইনি, কারণ কি একটু কয়েক ঘন্টা পরেই তো ঘুমানো। তো বাকি ওখানে এরকম আছে, ওগুলো আস্তে আস্তে ঠিক করব। এইটা হচ্ছে এরকমই, দেখা যাক ফিটেড বেডশিট কীরকম কাজের কিনা। আর ওই ঘরে চলো সোহানের ঘরটাও দেখিয়ে দিই। ওখানেও কিছু জিনিস আছে এখনও, যেগুলো কালকে ইউজ হবে। তো এই যে এখন এটাও নতুন বেডশিট একটা, এটাই পাতলাম।
আর এসে তো সবাই ঘুমানোর আর কি, ও আসলে পরে ঘুমাবে। এখানে রয়েছে হচ্ছে যেগুলো প্লেট গ্লাস কেনা হয়েছে সেইগুলো, এই যে ভর্তি এখানে প্লেট আর গ্লাস এসব। আর এখানে হচ্ছে আমার কিছু বাসনপত্র যেটা ইউজ হবে কালকে। এই বড় কড়াই একটা, এটা হচ্ছে জল, এখানে লেমন জুস বানানো হবে আর কি, তো এইটা। আর এখানেও বাসন রয়েছে দুটো, ভগোনা যেটাকে বলে আর কি, সসপ্যান বড়। এখানে একটা নতুন প্রেশার কুকার কেনা হয়েছে। এখানে তো দোসার তাওয়া। সিন সব খালি হয়ে গেছে। এই যে এখানে দেখো ধুলো কীরকম, এগুলো সরালে সব ক্লিন হয়। এই ঘর সব ইয়ে আসবে, তসলিমা আসবে, সব ক্লিন করবে। ডাইনিং টেবিল এখানে শিফট হয়ে গেছে, চেয়ারগুলো এখানে থাকবে না। যাই হোক, তারপরে হচ্ছে বাইরের অবস্থাও দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরে, সব বাইরে বেরিয়ে গেছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এইখানে ঘরে এসি চলছে, প্রচণ্ড গরম, মানে গুমোট গরম। জানলা খোলা যাচ্ছে না কোনোটা, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। এই যে এখানে হচ্ছে সয়াবিন সেদ্ধ, আর এখানে হয়ে গেছে দুভাগে ছোলার ডাল সেদ্ধ। এই প্রেশার কুকারটা নতুন, প্রেস্টিজের, এই 1 কিলো 1 কিলো। এখানে তো স্প্রাউটস কালকে দেখিয়েছি, একটু কমিয়েছি, স্প্রাউটস নিয়ে গেছি। এখানে আমি আলু কাটবো। আর এখানে হচ্ছে কিছু ডালমার যেটা বানাবো তার সবজিটা কাটা রয়েছে এখানে, সেখানেই আলুটাও পড়বে, তো আলুটা এখন কেটে নিই। সয়াবিনের যেটা আলু সেটা আমি হচ্ছে সেদ্ধ করে দেব, তাহলে কি হবে না, ওটা মানে বেশ একটা গ্রেভিটা ঠিক হবে আর কি। আলু সেদ্ধ করে দিলে তো আলুটা একটু ভেঙে ভেঙে মিক্স হয়ে যাবে না, তো গ্রেভিটা ঠিক হবে। তো চলো করি, আমি যেরকম যেরকম করবো সেরকম সময় দেখানোর চেষ্টা করবো, ভুলে যাচ্ছি একদম।
আর আজকে সোহানের ফিরে যাওয়ার পালা। প্রত্যেকের মন জয় করে, প্রত্যেকের মন ভরিয়ে দিয়ে, প্রত্যেকের কাছে অনেক অনেক আশীর্বাদ পেয়ে, প্রত্যেকের কাছে মন খুলে কথাবার্তা বলে সে খুব শান্তি পেয়ে আজকে আবার কাজের জায়গায় ফিরে যাচ্ছে। অগত্যা যেতেই হবে, আমার মনটা ভারাক্রান্ত, একেবারে ঘরটা খালি হয়ে গেল ও বেরিয়ে যাওয়ার পরে, একদম থমথমে। এই যে ভাস্কর মূর্তি প্রভু অ্যান্ড ফ্যামিলি, বিউটিফুল গড়নিতাই ড্রেস, গড়নিতাইজ মালা, আর হচ্ছে ব্যাঙ্গলস। আই এম সো হ্যাপি, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর। মাতাজিকে বলে দিতে হবে আজকে যে মাতাজি, গিফটস আর সো নাইস, আই এম সো হ্যাপি। আর একটা এই যে ইতর, আতর, সো বিউটিফুল।